আসসালামু আলাইকুম। বহু প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে, আর কয়েক ঘন্টা পরে যে স্বপ্ন, যে প্রত্যাশা নিয়ে পশ্চিমবঙ্গের এই মুসলমান সমাজের রত্নগুলো 2026 সেশনের জন্য 21শে সেপ্টেম্বর পরীক্ষা দিয়েছিল, তার অবসান হতে যাচ্ছে। কয়েক ঘন্টা পরেই আমাদের রেজাল্ট প্রকাশিত হবে। সকাল 9টা পরে কিংবা 12টার, যদি তাও না হয় তাহলে সারাদিনের ভিতরে আলামিন ওয়েব পেজে www.alaminmission.org এই ওয়েবসাইটে গিয়ে আপনার ছেলের রেজাল্ট আপনারা জানতে পারবেন। আপনাদের কথা ভেবে আমি ফেসবুক পেজে এসেছি। রেজাল্ট পাওয়ার পর আপনাদের অনেক সমস্যা হতে পারে, অনেক মিসগাইড পেতে পারেন। যাতে সেই রকম আপনারা কোনো সমস্যায় না পড়েন, আমার সঙ্গে আছেন সুজাউদ্দিন স্যার এবং ইংলিশের টিচার, এবং সাহেব মল্লিক স্যার, উনিও ইংলিশের টিচার। সাধারণত আমার গার্জেনরা কোন কোন সমস্যা পড়ে তার পরিপ্রেক্ষিতেই উনি কয়েকটা প্রশ্ন করবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে সেই প্রশ্নের মাধ্যমে যাতে কোনো রকম সমস্যা না হয় তা ক্লিয়ার। শুধু অভিভাবকদের, আমাদের নয়, অভিভাবকদের তরফ থেকেও বিগত বছরে এসেছে যে রেজাল্ট পাওয়ার পর কি হবে, কারো যদি রেজাল্ট পেন্ডিং থাকে এই বিষয়টা একটু যদি বলতে। হ্যাঁ, আমি তো বলে দিলাম যে এলিজেবল কিংবা নট এলিজেবল, অথবা কোয়ালিফাইড নট কোয়ালিফাইড, এটা থাকবে। মেবি হতে পারে, তবে আমি যতটুকু জানি নাও থাকতে পারে। যদি পেন্ডিং থাকে চিন্তার কোনো বিষয় নাই। পেন্ডিং হচ্ছে যে আপনার কোনো রকম সমস্যার জন্য বা কোনো রকম অরিজিনাল ডকুমেন্টসের অভাবে ওটাকে আপনাকে পেন্ডিং রেখেছে। মিশন তরফ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য আপনাদের ডাক করবে। অতএব এটা কোনো ফ্যাক্টর নয়, পেন্ডিং হতেই পারে, সম্ভবত এবার যারা পাস করেছে তাদের কাউন্সিলিং প্রক্রিয়া কবে থেকে? হ্যাঁ, এটা আপনাকে মনে রাখতে হবে যে এই রেজাল্ট পাওয়ার পরে আমাদেরকে কি করবেন, আমরা কিভাবে রেজাল্টটা দেখবো। ওয়েবসাইটে তো আপনি গেলেন রেজাল্টটা দেখতে, রেজাল্টের যখন ওখানে কোয়ালিফাইড রেজাল্টটা হবে বা এলিজেবল হবে, ওই প্রিন্টটা আপনি বার করে নেবেন। তার নিচে দেখবেন কি কি করণীয়, মানে ওখানে একটা ওয়েবনার কিংবা জুম অ্যাপের একটা মানে আইডি, পাসওয়ার্ড আইডি দিয়ে দিয়েছে। ওই পাসওয়ার্ড আইডি অবশ্যই কালেক্ট করে রাখবেন এবং একটা ডেট দিয়ে দিয়েছে যে অমুক তারিখে আপনাদের এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। ওই মিটিংয়েই আপনার কাউন্সিলিংয়ের সমস্ত প্রক্রিয়া লুকিয়ে আছে। কারণ ওই মিটিংটা যদি আপনি না শোনেন, মাননীয় সম্পাদক মহাশয় স্যার নিজে লাইভে আসবেন, কনফারেন্সে আসবেন এবং আপনাদেরকে পরিষ্কার করে প্রতিটা জিনিস খুঁটিনাটি একদম আপনাদেরকে জানিয়ে দেবে যে কারা কোন ব্রাঞ্চ পেতে পারে, মানে কত ফিজ হতে পারে, পুরো ডিটেলসটা আপনাকে জানাবে। অতএব ওই মিটিংটা অবশ্যই আপনি মিটিংটা মন দিয়ে শুনবেন। ওই মিটিং না শুনলে কিন্তু আপনি এই কাউন্সিলিং প্রক্রিয়া ঠিকঠাক বুঝতে পারবেন। বিষয় অনেক গার্জেনদের পছন্দের ব্রাঞ্চ পাওয়ার একটা, ওটাই তো আমি বললাম যে স্যার ওটা পরিষ্কার করবে কারা আপনার মানে নিজের গার্জেনদের যে পছন্দের ব্রাঞ্চ পেতে গেলে কি কি করতে হবে, এটা স্যার পরিষ্কার ওই মিটিংয়ে বলবে। আমি এই মিটিংয়ের বাইরে একটাও কথা বলবো না, কারণ কোন ব্রাঞ্চ পাবে, কত ফিজ হবে, ডিটেলসটা স্যার জানিয়ে দেবেন। ডিটেলসটা পুরোটাই স্যার জানাবেন, অতএব চিন্তার কোনো বিষয় নেই। এবারে যদি কোনো অভিভাবকের ইকোনমিক্যাল স্ট্যাটাস খুবই খারাপ হয়, কোনো নয়, আমি সেই জন্য বললাম মিটিংটা শুনবেন। মিটিংয়ে স্যার পরিষ্কার বলে দেবেন। প্রায় আলামিনের আমার অনেক ছেলে ভর্তুকি দিয়ে মিশন পড়ায়। কোন কোন ছেলেরা ভর্তুকি পাবেন, যদি আপনারা ফিস সিলেক্ট করছেন, দেখছেন যে যে ফিস সিলেক্ট করছেন ওখানে আপনার ব্রাঞ্চ আসছে না, ডিটেলস পুরোটাই স্যার বলে দেবেন যে কিভাবে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন, কত ফিস দিলে কি সিলেক্ট করবেন, পুরো ডিটেলস বলে দেবেন। আমি স্যারের মিটিংয়ের বাইরেও একটা কথা বলবো না এবং মিটিংয়ের আগে কি সম্ভব হবে সেটা বলবো না। তবে স্যারের মিটিংটা শুনলে যারা ওই রকম কম ফিজ করবে তারা কোন ব্রাঞ্চ চয়েস করবে ওই মিটিং শুনলে স্যার বলে দেবেন। ধন্যবাদ, সবটাই ক্লিয়ার হয়ে গেল আশা করি। হ্যাঁ, এখন আমার একটা বক্তব্য যে এই আলামিনের এই ভর্তি প্রক্রিয়াকে নিয়ে একটা চক্র কাজ করছে। আপনারা কখনোই মানে দুষ্ট চক্রের ফাঁদে পা দেবেন না। আলামিন মিশন কোনোদিন কোনো মানে কাউরির কোনো জায়গাতে সুপারিশ শুনে না। আপনাদের কোনো কিছু যদি জানার থাকে সরাসরি আপনারা
মিশনে আসবেন, মিশনে এসে মাননীয় সম্পাদক মহাশয় স্যারের সঙ্গে যোগাযোগ করবেন, ডিটেলসটা আপনাকে জানিয়ে দেবে এবং উনি যথেষ্ট মানে সময় দেন গার্জেনকে। এতে কোনো রকম কোনো দুশ্চক্রের হাতে পড়বেন না। কেউ কাউরির কোনো ক্ষমতায় আমাকে অমুক টাকা দিন আমি মিশনে ভর্তি করে দেবো, এই চক্রে কখনো পড়বেন না। ঠিক আছে, ভালো থাকবেন। যদি আরও কোনো রকম কাউরির যদি জিজ্ঞাসা থাকে তাহলে আপনাকে আমার ফেসবুকে এই ভিডিওতে কমেন্ট করবেন বা ইনবক্সে মেসেজ করবেন, আমি যথাসাধ্য প্রশ্নের উত্তর দেবো। আসসালামু আলাইকুম।